ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগে আধিপত্য দেখিয়ে দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করল টিম টাইগার্স। লিটনের মনোমুগ্ধকর ইনিংসের সাথে শামীম পাটোয়ারির দ্রুত গতির ইনিংসে তছনছ হয়েছে লঙ্কান বোলাররা। এরপর বল হাতে অগ্নি ঝরিয়েছে টাইগার পেস ইউনিট। শরীফুল মুস্তাফিজদের আক্রমণে শুরুতেই কোণঠাসা হয়ে পড়েছে সফরকারীরা। লিটনের ব্যাটিং থেকে শুরু করে শরীফুলের বোলিং, পুরো ম্যাচেই টাইগারদের রাজত্ব ছিল রাজাদের মতোই। ঐতিহাসিক ম্যাচে বাঘেদের লঙ্কা বধের বাকি গল্পটা জানবো রিপোর্ট। এক ম্যাচ বিরতি দিয়ে এবার টি-20 ফরম্যাটে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। ডাম্বুলায় আজ ব্যাট হাতে ঝড় তোলেন লিটন কুমার দাস। ক্যাপ্টেনের দায়িত্বশীল ইনিংসের দিনে বাকিরাও ছিলেন দুর্দান্ত। ফলে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগে বাঘের মতো হুঙ্কার ছেড়ে জয় ছিনিয়ে আনে টিম টাইগার্স। সিরিজ রক্ষার মিশনে আজকেও টস ভাগ্যে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ, যেখানে শুরুতেই মহা বিপদে পড়ে টিম টাইগার্স। ওপেনিংয়ে নেমে এদিন প্রথম ওভারে নোয়ান থুসারার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন। পরের ওভারে বিনোরা ফার্নান্দোর শিকার বনে তানজিদ তামিম আউট হন মাত্র 5 রান করে। উদ্বোধনী জুটি হারানোর ধাক্কা সামলে দলের হাল ধরেন তাওহিদ হৃদয় এবং লিটন কুমার দাস। দীর্ঘদিন ধরে রান খরায় ভুগছিলেন এই দুজন, তবে আজ বাঁচা মরার লড়াইয়ে বেশ সাবলীলভাবে ব্যাটিং করতে থাকেন তারা। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে 39 রান তোলে বাংলাদেশ। তাদের 69 রানের জুটি ভাঙেন বিনোরা ফার্নান্দো। তার বলে শর্ট থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে আউট হন তাওহিদ হৃদয়। এই ব্যাটারের কাছ থেকে আসে 25 বলে 31 রান। এদিকে শুরুতে ধীর গতির হলেও সময়ের সাথে সাথে খোলস থেকে বেরিয়ে এসে হাত খুলে খেলতে থাকেন লিটন কুমার দাস। তার সঙ্গে যুক্ত হন শামীম পাটোয়ারি। দুজনে টি-20 ষোলো ব্যাটিংয়ে গতি বাড়ে বাংলাদেশের রানের চাকায়। 15তম ওভারে অর্ধশতক পূরণ করেন লিটন কুমার দাস। এরপর কিছুটা আগ্রাসীভাবে ব্যাট করে 5 ছক্কা ও 1 চারের সাহায্যে 50 বলে 76 রান করে আউট হন এই টাইগার কাপ্তান। আর 20তম ওভারে শামীম পাটোয়ারি রান আউট হন 27 বলে 48 রানের ইনিংস খেলে, যার সুবাদে শেষ পর্যন্ত 177 রানের পুঁজি পায় বাংলাদেশ দল। জবাব দিতে নেমে আজকেও আক্রমণাত্মক শুরুর প্রচেষ্টা ছিল লঙ্কান ব্যাটারদের, কিন্তু সেটা বাস্তবায়ন করতে দেয়নি টাইগার পেসাররা। যদিও বাংলাদেশের প্রথম সাফল্য আসে রান আউটের মাধ্যমে। ডিরেক্ট থ্রো করে 5 বলে 8 রান করা কুশাল মেন্ডিসকে সাজঘরে ফেরান শামীম হোসেন পাটোয়ারি। পরের ওভারে রানের খাতা খোলার আগেই কুশাল পেরেরাকে আউট করেন শরীফুল ইসলাম। 1 ওভার বিরতি দিয়ে আবার আক্রমণে এসে এবার আবিষ্কা ফার্নান্দোকে আউট করে লঙ্কানদের বেশ ভালোভাবে চেপে ধরেন এই পেসার। পাওয়ার প্লে শেষ ওভারে স্বাগতিকদের ব্যাটিং অর্ডারে শেষ আঘাত হানেন মোহাম্মদ সাইফুদ্দিন। 4 উইকেট হারিয়ে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে লঙ্কানদের ব্যাটিং ইউনিট। এরপর জুটি গড়েন পাথম নিশাঙ্কা এবং দাসুন সানাকা। ধীরে ধীরে কিছুটা ঘুরে দাঁড়ায় তারা, কিন্তু বলের সঙ্গে রানের ব্যবধান কমাতে গিয়ে কিছুটা হাত খুলে খেলতে যান এই দুজন। আর সেটাকে পুঁজি করে 11তম ওভারে নিশাঙ্কা এবং চামিকা করুণারত্নকে আউট করেন রিশাদ হোসেন। এরপর আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেনি লঙ্কানদের হয়ে। ফলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।